তুমি এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে তুমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী। আর তুমিও মাধ্যমিক ২০২৬ একটি ভালো মার্কস অ্যাচিভ করতে চাও। কিন্তু আমি জানি তোমার মাধ্যমিকের ফার্স্ট সেমেটিভ এবং সেকেন্ড সেমেটিভ পরীক্ষা ভালো যায়নি। এখন তুমি চাইছো তোমার টেস্ট পরীক্ষার জন্য একটা ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি টেস্ট পরীক্ষায় একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, তাহলে তোমার অর্ধেক প্রিপারেশন তো এখানেই হয়ে গেল মাধ্যমিকের। আর মাধ্যমিকে তোমাকে কোনো ভয় পেতে হবে না। তো তুমি যদি চাও মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে একটা ভালো মার্কস অ্যাচিভ করতে, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করছো। আজকের ভিডিওতে আমি তোমাকে মোস্ট পাওয়ারফুল 3টে টিপস দেবো, যেগুলো ফলো করলে তুমি অবশ্যই মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা দুটোতে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বেশি বেশি করে লেখো। দেখো, একজন শিক্ষার্থীর কাছে লেখা তার বেস্ট ফ্রেন্ডের মতো হয়, কারণ তুমি তার সাথে যত বেশি সময় কাটাবে তোমার তত বেশি ভালো লাগবে। তুমি যখন কোনো কিছুকে লেখো, সেটার কনসেপ্ট তোমার আরও বেশিভাবে ক্লিয়ার হয় এবং সেই জিনিসটা তোমার মাথায় এমনভাবে গেঁথে যায় যে তুমি সেটা কোনোদিন ভুলতে পারো না। তো তোমাকে লিখে লিখে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে মাধ্যমিক পরীক্ষায় তুমি একটা ভালো নম্বর ক্যারি করতে পারো। এবার প্রশ্ন ওটা তুমি লিখবেটা কি? সবচেয়ে ভালো উত্তর হয় তুমি যা পড়ছো তাই লেখো। তুমি যে প্রশ্নগুলো পড়ছো, যে সাল পড়ছো, যে সংজ্ঞা পড়ছো, প্রত্যেকটি খাতায় লেখো এবং সেই প্রত্যেকটি তোমার মাথায় এমনভাবে গেঁথে যাবে যে তুমি কোনোদিন সেটা ভুলতে পারবে না। নাম্বার 2, টেস্ট পেপার ও PYQ সলভ করো। দেখো, মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি মূলত টেস্ট পেপার বা PYQ থেকেই করা হয়। এবার তুমি যত বেশি করে PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং টেস্ট পেপার সলভ করবে, তোমার পরীক্ষায় একটা ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। তাই যতটা পারো বেশি বেশি করে টেস্ট পেপার ও PYQ সলভ করো। এতে করে দেখবে পরীক্ষার হলে গিয়ে তুমি যখন প্রশ্নপত্র পাবে, তখন দেখবে সেখানকার বেশিরভাগ প্রশ্ন তুমি কমন পেয়ে গেছো। কোথা থেকে? সেই PYQ বা টেস্ট পেপার থেকে। নাম্বার 3, একটি ডেইলি রুটিন তৈরি করো। দেখো, যখন তুমি একটা ডেইলি রুটিন মেনে পড়াশোনা করো, তখন তুমি অনেকটা সময় ধরে পড়াশোনা করতে পারো এবং সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসছে। তো এই সময় তুমি যত বেশি পড়াশোনা করতে পারবে তোমার জন্য ততটাই বেশি লাভ। এবং তুমি যদি একটি পারফেক্ট ডেইলি রুটিন মেনে পড়াশোনা করতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারছি যে তুমি যে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে সেটাই ধামাকা করে আসতে পারবে। সো তোমার যদি ডেইলি রুটিন প্রয়োজন হয় এবং তোমরা যদি চাও যে আমি তোমার জন্য ডেইলি রুটিন বানিয়ে দিই, তো কমেন্ট করো ডেইলি রুটিন, আমি এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। সো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য রাধে রাধে।